আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন। আর ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই একটি ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আপনারা হোম বাটনে থাকা অবস্থায় বাম পাশে অনেকগুলো মেনু বার দেখতে পারবেন। এইখান থেকে আপনারা অ্যাড ম্যানেজারটা খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার, তারপর অ্যাড ম্যানেজার আছে। তো এখানে আমরা অ্যাড ম্যানেজারটা খুঁজে বের করব। তো অ্যাড ম্যানেজারটা খুঁজে বের করে সেইখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাড ম্যানেজারটা চলে আসবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজার, তো এই অ্যাড ম্যানেজারের উপরে যদি ক্লিক করে দেন তাহলে আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার ধাপ পেয়ে যাব এবং পরবর্তী অপশনগুলা ফলো করে আমাদের অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবো। তাছাড়া আপনারা ভিন্নভাবেও করতে পারেন। নতুন একটা ট্যাব ওপেন করে এইখানে যদি লেখেন facebook.com/অ্যাড ম্যানেজার, তো আমি এখানে লিখছি facebook.com/অ্যাড ম্যানেজার। দেখেন অ্যাড ম্যানেজারটা চলে আসছে। তারপর আমাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার অপশনগুলা চলে আসবে। এইখান থেকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবো। তো আমি আপনাদের ফেসবুক থেকে দেখাচ্ছি যে আপনারা মোবাইল থেকেও কিন্তু এইভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। তো আমি আবার আমার ফেসবুক হোম বাটনে চলে আসলাম, তারপর অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিলাম। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার দুটো জায়গায় লোড হচ্ছে, মানে ফেসবুক থেকেও করতে পারেন। আপনারা নতুন ট্যাব নিয়ে লিঙ্কের উপর ক্লিক করে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা কেটে দিলাম। তো এইখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, তো আমি একটু লোডিং দেই। তো কারণ আমার অ্যাড ম্যানেজারের উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এ নিউ ওয়ে টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, তারপর এখানে আমাদের স্টে। তো এইখানে আপনাদের আর কিছুই করতে হবে না, শুধু গেট স্ট্যাটাসে ক্লিক করে দিলে আপনাদের লোকেশন নেভিগেশনটা শো করবে। আর আপনাদের আমি বলে রাখি আরেকটা বিষয়, যে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার আগে আপনাদের ফেসবুক যে প্রোফাইলটা থাকবে, প্রোফাইলটা একটি ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সঠিক তথ্য ব্যবহার করে আপনারা ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করবেন। কারণ অ্যাড ম্যানেজার প্রায় সময় ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আমাদের যদি সঠিক ইনফরমেশন দিয়ে প্রোফাইল না ক্রিয়েট করে, যখন আমাদের অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যাবে, তখন আমরা রিভিউ দিয়ে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার আগে ফেসবুক প্রোফাইলটা অরিজিনাল ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম অনুসারে ক্রিয়েট করতে হবে। তো তারপর আমরা এখানে যে কাজটা করব, তো আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। এখানে অনেকগুলো অপশন আছে, যে টু হেল্প মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ মেটা অ্যাডভার্টাইজিং, মানে ম্যাটার অ্যাডভার্টাইজিং চালানোর জন্য আপনাদের যেই প্রাইভেসি বা পলিসি দেওয়া আছে, সেই পলিসিগুলো আপনারা এখানে পড়ে নিতে পারেন, বা এখানে সেই সকল তথ্যগুলোই দেওয়া আছে। তো আমি এখানে আর পড়তেছি না। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং আওয়ার নন ডিসক্রিমিনেশন পলিসি, মানে আমরা পলিসিটা অ্যাকসেপ্ট করেছি তাদের পলিসিটা। তারপর আমাদের থ্যাংক ইউ বলতেছে। এখন আমরা ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দিলে আমাদের অ্যাড ম্যানেজারটা এরকম ইন্টারফেস আকারে শো করবে। তারপরে এখানে আমরা আমাদের ফেসবুক পেজের অ্যাডগুলো ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করে দিয়ে তারপর আমরা যে কাজটি করব এখানে ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পর এখানে আমাদের বলতেছে যে গুড আফটারনুন এমডি, মানে আমার এই যে ফেসবুক প্রোফাইলের নাম এর প্রথম অক্ষর। তারপরে এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। আপনারা যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে অ্যাড করে দিতে পারবেন। আর যদি না করতে চান তাহলে স্কিপ নাওতে ক্লিক করে দেবেন। তারপর যদি আপনাদের কনফার্ম ফেসবুক পেজ, আপনাদের ফেসবুক পেজ যদি থাকে তাহলে এখানে পেজগুলো শো করবে। আর আমার যেহেতু
এই প্রোফাইলে এখনো কোনো পেজ ক্রিয়েট করা হয় নাই এবং কোনো পেজের অ্যাডমিন অ্যাক্সেসও নাই আমার কাছে, এই জন্য ক্রিয়েট করতে বলতেছে আমাকে পেজ। তো আমি এখন আর ক্রিয়েট করব না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, তো এটাই, যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চান এটা দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন। তো ক্যাম্পেইনে আসার পর আপনারা এখানে ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলে আপনারা ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। তো ক্যাম্পেইন তৈরি করার অপশনটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো না, পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি আপনাদের এই পর্যন্তই, যে আপনারা কিভাবে একটি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন।